পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রত, যে একাদশী ব্রত পালনে বছরে 12টি একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। 2026 সালের এই পাণ্ডবা নির্জলা একাদশী তিথি পড়েছে 2 দিন, 25শে জুন এবং 26শে জুন। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসাম এবং বেশ কিছু স্থানে এই ব্রতটি পালিত হবে 26শে জুন এবং মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপ, আমেরিকায় এই একাদশী ব্রত পালিত হচ্ছে 25শে জুন। মূলত পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে যে স্থানগুলোতে, সেই স্থানে এই একাদশী ব্রতটি পালিত হচ্ছে 26শে জুন। পূর্বের ভিডিওতে কেন এই একাদশী ব্রত বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় পালিত হবে সে নিয়ে বিস্তারিত বলা হয়েছে। হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের তত্ত্ব ও অর্থ পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না, অর্থাৎ জননা শৌচ এবং মরণা শৌচ চলাকালীন সময় বা যে কোনো প্রকার অশৌচকালীন সময়ও এই একাদশী ব্রত কখনো ত্যাগ করা যাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। অর্থাৎ আমরা অনেকেই আছে যারা স্বর্গে যেতে চাই বা স্বর্গ লাভ করার মনোবাসনা রয়েছে, সেই সকল ব্যক্তিদের সারা জীবন এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রত পালন করতে হবে। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। অর্থাৎ ধর্মহীন ব্যক্তি বা বিভিন্ন পাপ কর্মে রত রয়েছেন সেই সকল ব্যক্তিও যদি একাদশীতে ভোজন না করে একাদশী ব্রত পালন করেন, সেই সকল ব্যক্তি যমযাতনা অর্থাৎ নরকের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশুদ্ধ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন,
আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়। বছরের অন্যান্য একাদশী ব্রত পালনে অজান্তে যদি ব্রত ভঙ্গ হয়, তাহলেই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলে একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান, জপ, দান, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করবে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অর্থাৎ একাদশীর দিন কেউ যদি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা মনোযোগ সহকারে পাঠ কিংবা শ্রবণ করে, তাহলে সে বৈকুণ্ঠ ধাম, ভগবানের সেই পরম ধাম প্রাপ্ত হতে পারে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে এতক্ষণ মনোযোগ সহকারে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন। এখন আমরা সারা বিশ্বের পারণের সঠিক সময়সূচি জানিয়ে দিব। আপনি আপনার বসবাস স্থানের পারণে সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। সকলেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পারণের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান।
আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে দুইটি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই দুইটি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। এভাবে একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।